বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমা, তিনি বাগদাদের বাদশাহ ছিলেন। ওনার জওয়ানায় একজন পাগল ছিল যার নাম হলো বাহলুল মজনুন। নাম কি? বাহলুল মজনুন। তো বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমা তার প্রাসাদে রাজ দরবারের দোতলায় তার মন্ত্রীদেরকে নিয়ে বসা। তো তার দোতলা থেকে রাস্তা দেখা যেত। তো দেখতেছে রাস্তার পাশ দিয়ে সেই বাহলুল মাজনুন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ হারুনুর রশিদ তার সিকিউরিটি যারা ছিল তাদেরকে বললেন যে বাহলুলকে ডেকে আন। তাড়াতাড়ি তারা নিচে নেমে বাহলুলকে ডেকে আনলেন। বাহলুলকে ডেকে আনলেন। হ্যাঁ, তো বাহলুলকে যখন নিচে গেলেন, নিচে গিয়ে বাহলুলকে ধরে, খেয়াল করেন, বাহলুলকে ধরে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে না, লিফট ছিল, এখন তো লিফট সুইচে, তখনকার সময় লিফট ছিল। আমাদের বাংলাদেশের একজন পুরুষ প্রধানমন্ত্রী, যাই হোক আমরা অবশেষে পেলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে ন্যায়পরায়ণ শাসক হিসাবে কবুল করে, পড়ে না আমি। তো বাদশাহ হারুনুর রশিদ এই কথা যখন বললেন, তখন ওই বাহলুল বলতেছে, যদি চাইতেন, কখনো তো সম্ভব ছিল না। সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাহলে কি করা যায়? তাহলে করা যায়, আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু আমার সাথে দেখা করবেন, আপনি আমাকে ধরে, একটু আসতে লেট হবে, এজন্য আপনি দোতলা তিনতলা না বেয়ে আমাকে লিফটে তাড়াতাড়ি করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি দেখা করতে চাইলে কত প্রসেস অবলম্বন করা লাগতো, যেহেতু চাইছেন আপনি সিঁড়ি বেয়ে আসতে দেরি হবে, এজন্য লিফটে তাড়াতাড়ি করে আমাকে ধরে নিয়ে আসছেন। বাদশাহ আল্লাহ যাকে চায় তার তো কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, আল্লাহই তাকে কাছে টেনে নেয়, পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা যে এখানে আসছেন, মানুষ কি এলাকায় 4-5 জন, 8 জন, 10 জন, 15 জন না? অনেক মানুষ। কথা বলেন না কেন? এখন আল্লাহ চাইছে আমার এই বান্দাগুলো আগে যাক, আল্লাহ চাইছে এই বান্দাগুলো আগে আমার রহমত প্রাপ্ত হোক। এজন্য আল্লাহ আপনাদেরকে যে কবুল করছে, আমি একটু আওয়াজ শুনতে চাই, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে খুশি হলে জবান ছেড়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত এলাকার যুবক ভাইয়েরা, তোমরা যারা আমাকে শুনছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, ভাইয়ারা, আমি যুবক মানুষ, আমার আলোচনায় যুবকদেরকে নিয়ে বেশি। এখন যেহেতু যুবক নাই, তাহলে আমার মুরব্বীদেরকে নিয়ে আলোচনা করতে হবে। তো তোমরা মেহেরবানি করে মাহফিল ময়দানে চলে আসবা ইনশাআল্লাহ। তাহলে সব সময় সুখে থাকেন, দুঃখে থাকেন, যেই হালাতেই থাকেন, যেই অবস্থায় থাকেন না কেন, প্রশংসা করবেন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে কি হবে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে কোরআনের মজমায় আসার মতো সুযোগ করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে অগণিত নিয়ামত দান করলাম রে গোলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি তুমি একবার জবান ছেড়ে পড়ো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, বরং তোমার উপর আযাব এবং গজব আমি আল্লাহ বর্তায়া দিব। পড়েন না নাউযুবিল্লাহ।
এজন্য নেয়ামত পাওয়ার পরে প্রশংসা করবেন কার? সবাই বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আমি আপনি যদি আল্লাহর প্রশংসা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে আমাদেরকে অগণিত নেয়ামত দিলেন, একটার পর একটা নেয়ামত, এই প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে আমাকে আপনাকে যিনি জিজ্ঞেস করবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। এজন্য রাহমাতাল লিল আলামিন, এরে আল্লাহর গোলামেরা ভালো করে শুনে না, রাহমাতাল লিল আলামিন 2-3 দিন যাবত না খাওয়া ক্ষুধার তাড়না নিয়ে একদিন দুপুরে ঘর থেকে বের হলেন। পড়েন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ক্ষুধার তাড়না নিয়ে প্রচন্ড রৌদ্রের ভিতরে ঘর থেকে বের হলেন রে গোলাম। সামনের দিকে অগ্রসর হচ্ছে খাবারের সন্ধানে। আমার আপনার মায়ার নবী বের হয়েছে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে তার কলিজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তার কলিজার সাহাবীকে ডাক দিলেন, আবু বকর, এই প্রচন্ড রোদের ভিতরে ঘর থেকে বের হয়েছ কেন? আবু বকর বলেন, নবী আমার 2-3 দিন যাবত না খাওয়া, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়না নিয়ে খাবারের খোঁজে বের হয়েছি। ও নবী আমার, আপনি কেন বের হয়েছেন আমাকে একটু বলেন। রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর, যেই ক্ষুধার তাড়নায় তুমি বের হয়েছো, একই তাড়না নিয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিন এই প্রচন্ড রোদের ভিতরে খাবারের খোঁজে বের হয়েছি। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে অগ্রসর হলেন। সামনে গিয়ে দেখলেন তার আরেকজন কলিজার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ও ওমর, এই গভীর রজনীতে কি কারণে, এই প্রচন্ড রৌদ্রের ভিতরে কি কারণে তুমি ঘর থেকে বের হয়েছ? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, নবী আমার 2-3 দিন যাবত পেটে বড় ক্ষুধা, খাবারের তালাশে বের হয়েছি। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর কত নিয়ামত পাওয়ার পরে আপনার ভিতরে কোনো প্রশংসা নাই, আপনার ভিতরে কোনো শুকরিয়া নাই। দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, আপনি কেন বের হয়েছেন আমাকে একটু বলেন। রাহমাতাল লিল আলামিন বলেন, ও ওমর, আমি এবং আবু বকর দুজন ক্ষুধার তাড়না নিয়ে খাবারের খোঁজে বের হয়েছি। নবী আমার এবং হযরতে আবু বকর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনকে নিয়ে রওনা করলেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, রে গোলাম,
রহমাতাল লিল আলামিন সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো জবাব নাই। ওই আনসারী সাহাবীর বিবি ঘরে ছিলেন। রহমাতাল লিল আলামিন অনুমতি নিয়ে ওই আনসারী সাহাবীর ঘরে উঠলেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আনসারী সাহাবী বাহিরে গিয়েছিলেন ঠান্ডা পানি আনার জন্য এবং খেজুর আনার জন্য বাহিরে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে ঠান্ডা পানি এবং খেজুর নিয়ে আনসারী সাহাবী ঘরে এসে দেখলেন তার ঘরে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মেহমান আগমন করেছে। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিনের সামনে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মেহমানের সামনে আনসারী সাহাবী খেজুর দিলেন, ঠান্ডা পানি দিলেন আর বললেন, ও নবী আমার, আহলান ওয়া সাহলান, মারহাবান। আজকে আমার ঘরে সব থেকে উত্তম মেহমানদের আবির্ভাব ঘটেছে। রহমাতাল লিল আলামিন, আমি ঘরের ভেতরে যাই, আমি একটা বকরি জবেহ করি, এই বকরি জবেহ করে আপনাদেরকে মেহমানদারি করাবো। আমার নবী বললেন, ঠিক আছে, একটা বকরি জবেহ করো। মায়ার নবী রহমাতাল লিল আলামিনের সামনে বকরি জবহ করে রান্না করে সামনে দিলেন। দেখেন নিয়ামত কি জিনিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে খেয়াল করেন। রহমাতাল লিল আলামিনের সামনে যখন খাবারের বাটি দিলেন, নবী আমার, মায়ার নবী রহমাতাল লিল আলামিন খায়। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও তৃপ্তি সহকারে খায়। পড়েন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে একটা পাত্রের ভিতরে ঝুটা কাটা রাখলেন। ওই ঝুটা কাটার দিকে তাকিয়ে আমার আপনার নবীর কান্নার আওয়াজ, আমার নবী দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে আবু বকর, ও ওমর, আজকে 2-3 দিন যাবত না খাওয়া, এত কষ্টের পরে আজকে যে এই নিয়ামত তোমরা ভক্ষণ করলা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসিত করবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? এজন্য বেশি থেকে বেশি পরিমাণ প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করবেন। জবান ছেড়ে সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগী হন। রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না? এখন এই রমাদানুল মুবারকের পরবর্তী সময় আমাদের করণীয় কি? রমাদানুল মুবারকের পরবর্তী সময় আমাদের কাজ কি? কি করলে বাকি 11 মাস আমাদের ভালো কাটবে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আজকের মাহফিলের প্রধান বক্তা আসার পূর্বে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন সকলে। তাহলে রমাদানুল মুবারকের পরবর্তী সময়ে যখন রমজান আসছে, অনেক নতুন মুসল্লি মসজিদে দেখা গেছে কি যায় না? একটু আওয়াজ দিয়েন, গেছে কি যায় না? অনেক নতুন মুসল্লি মসজিদে আসছে। আমার কলিজার অনেক যুবক ভাইয়েরা মসজিদে আসছে এই রমাদানুল মুবারক, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু রমাদানুল মুবারক বিদায় নেয়ার পরে ফজরে আর মুসল্লি খুঁজে পাওয়া যাইতেছে না।
বাটি চালান দিয়ে 2-4 জন খুঁজে বাইর করা লাগতেছে। কি কথা, মিথ্যা না সত্য? সত্য। তো রমাদানুল কারিমে আমরা যেভাবে সালাত ধরেছিলাম, নামাজ ধরেছিলাম, এই রমাদানুল কারিমের পরবর্তী সময়ে আমাদের সালাতটা কন্টিনিউ করা। সালাত ছাড়ার কোনো সুযোগ আছে? কথা বললেন, নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, এটা পড়তেই হবে, আবশ্যক। আপনি যে হালাতেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে, এটা আবশ্যক। কি বলেন, ঠিক না? এজন্য রমাদানুল মুবারকে যেভাবে সালাত আদায় করেছেন, আমাদের রমাদানুল কারীমের পরবর্তী সময় হলো 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে মসজিদে গিয়ে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মুমিন বান্দারা ভালো করে শোনো, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পাপের কাজ, ফাহিশা কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, তোমাদের বাসার সামনে যদি একটা কূপ থাকতো, আর ওই কূপ থেকে প্রতি দৈনিক তোমরা যদি 5 বার গোসল দিতে, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতো? সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা জবাব দিলেন, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই না, আমাদের গায়ে কোনো ময়লা থাকতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির অন্তরে, ওই ব্যক্তির কলবে গুনাহের কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কলবে গুনাহের কোনো কি থাকে না? ময়লা থাকে না। এজন্য সম্মানিত হাজিরিন, 1 নাম্বার করণীয় হলো আমাদের সালাত যেন ত্যাগ না হয়। আমরা সালাত ঠিকভাবে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আদায় করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, পড়েন আমিন। 2 নাম্বার করণীয় হলো, রমাদানুল মুবারকে আপনারা কোরআন আল কারীমের তিলাওয়াত করেছেন, কি করছেন না? কোরআন আল কারীমের কাছে আসছেন, কোরআনকে মোহাব্বত করেছেন। আমার অনেক মুরব্বীরা আছে, কলিজার মুরব্বীরা, যারা কোরআন পড়েছে, পড়তে পারে নাই, ধরে ধরে কান্না করেছে, বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআন আল কারীমের কাছে এসেছিলেন রমাদানে। কোরআন আল কারীমের কাছে তো অবশ্যই রমাদানে আসবেনই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমাদানুল মুবারকে কোরআন আল কারীম নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন রাতে নাজিল করলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে কালামে হাকিম নাজিল করেছি, পড়েন সুবহানাল্লাহ। তো অবশ্যই রমাদানে তো কোরআনের কাছে আসবেনই। রমাদানের পরে কি কোরআন থেকে দূরে সরে যাবেন? কথা বলেন না কেন, দূরে সরে যাবেন না কোরআনের আরো কাছে আসবেন? কাছে আসবেন, কোরআনের কাছে আসবেন। কোরআনের যত কাছে আসা যায়, কোরআনের কাছে যত আল্লাহর গোলামেরা এসেছে, তার মর্যাদা, তার মর্তবা কমেছে না বেড়েছে? কোরআনের কাছে যারাই এসেছে, তার মর্তবা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন আল কারীমের কাছে আসা। দ্বিতীয় কাজ হলো কোরআনকে বেশি থেকে বেশি পরিমাণ মোহাব্বত করা। আল্লাহর এক গোলাম ছিল, ভালো করে শুনেন, ইমাম গাজ্জালি আলাইহি রাহমা এই ঘটনা বর্ণনা করেন।
আল্লাহর এক বান্দা কোরআন পড়তে জানতো না, রিকশা চালায়। সারাদিন রিকশা চালানোর পরে গভীর রজনীতে ঘরে আসতেন, তাক থেকে কোরআনটা নামিয়ে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেন আর কান্না করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কালাম। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে গোলাম। দুনিয়া থেকে বিদায় নেয়ার পর ওই জবান আর শ্রেষ্ঠ ওলি ইমাম গাজ্জালি আলাইহি রাহমাকে আল্লাহ স্বপ্নে দেখান, হে গাজ্জালি, আমার একজন ওলি ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই ওলির বাড়িতে গিয়ে ওই ওলির দাফন কাফন সম্পূর্ণ করো, জানাজার সালাত আদায় করো। পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা এসে দেখলেন সেই বাড়ি, যেই বাড়ি গাড়ি চালক, ভ্যান চালক। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা অবাক হয়ে গেলেন, আল্লাহ এই গোলামকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি আলাইহি রাহমা ওই গাড়ি চালকের ঘরে তার বিবির কাছে প্রশ্ন করলেন, তোমার স্বামী কি এমন আমল করত যার কারণে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে? ওই স্ত্রী জবাব দিলেন, আমার স্বামী একজন রিকশা চালক, কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। সারা দিন রিকশা চালানোর পরে গভীর রজনীতে যখন ঘরে আসতেন, ওই তাক থেকে আল্লাহ রব্বুল আলামিনের কালামটা নামিয়ে ওই কালামের কালো লাইনের উপরে আঙ্গুল টানতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি। সুবহানাল্লাহ পড়েন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। আর বলতেন, আল্লাহ, আমি গুনাহগার, আমি কোরআন পড়তে জানি না, আমি বড় গরিব মানুষ। এই বলে বলে কান্না করতেন। ইমাম গাজ্জালি বলেন, আল্লাহ তোমার স্বামীকে এই কোরআনের বরকতে এমন পর্যায়ে কবুল করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই রিকশা চালককে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছে। এজন্য সম্মানিত হাজির, এই রমাদানের পূর্বে আমাদের কোরআনের কাছে আসে, কোরআনটাকে ধরবেন, পড়বেন। যারা পড়তে জানেন না, অন্তত একটু আমল করার চেষ্টা করেন। রাতে একবার হলেও কোরআনটাকে একটু জড়িয়ে ধরা যাবে না ভাই? আবার মুরব্বীরা জবাব দিয়েন, জড়িয়ে ধরা যাবে না? জড়িয়ে ধরবেন। আল্লাহর হাবিব বলে, যেই সিনায় আল্লাহর কোরআনের স্পর্শ লেগেছে ওই সিনা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে ধরবেন। কোরআন থেকে একটি আমল আপনাদেরকে দিচ্ছি, সূরা ইখলাস পারেন তো সবাই? হ্যাঁ, পারেন সবাই? আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছোট একটি সূরা। কেউ যদি একবার পড়ে, কয়বার? এদিকে খেয়াল করেন, একবার পড়লে 10 পারা কালামে হাকিম তিলাওয়াত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ।
একবার পড়লেন 10 পারা, দুইবার পড়লেন 20 পারা, তিনবার পড়লেন কয় পারা? 30 পারার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে সূরা ইখলাস। কেউ যদি ফরজ সালাতের পরে, কিসের পরে? ফরজ সালাতের পরে 10 বার পরে সূরা ইখলাস। কয়বার? 10 বার সূরা ইখলাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করা হয়। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, ফজরের পরে পড়লেন 10 বার, জোহরের পরে পড়লেন 10 বার, আসরের পরে পড়লেন 10 বার, মাগরিবের পরে 10 বার, এশার সালাতের পরে পড়লেন 10 বার। মোট কয়বার হলো? 50 বার। মোট কয়বার হলো? তো 50 বার হয়ে যায়। আপনার জন্য জান্নাতে 5টি ঘর বরাদ্দ করা হয়। পড়েন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, রমাদানুল কারীমের পরবর্তী সময় করণীয়। রমাদানুল কারীমের পরবর্তী সময় করণীয় হলো আমার আপনার জন্য বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা। রমাদানুল কারীমে দোয়া করছেন না আপনারা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? দোয়া করা। বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো ইবাদতের কি? মগজ। বেশি থেকে বেশি পরিমাণ রমাদানে যেহেতু দোয়া করেছেন, রমাদানের পরেও সেইভাবে দোয়া করা। আল্লাহ সেই তৌফিক দান করুক। পড়েন আমিন। আর পরিশেষে কথা হলো, এইটা হলো যুবক ভাইদের জন্য। এই শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে যেই সমস্ত অবিবাহিত যুবক রয়েছে তাদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। রাহমাতাল লিল আলামিনের একজন কুমারী স্ত্রী ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাহমাতাল লিল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মাসে বিবাহ করেছিলেন। এজন্য যুবক ভাইরা যারা আমাকে শুনছেন, আমার নবী বলেন আর নিকাহ সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিবাহ করা এটা হলো আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহ করে না সে আমার উম্মত না। এজন্য যুবক ভাইরা যারা আমাকে শুনছেন, এই মাসে বিবাহ করা একটা সুন্নাতের আমল। যদি পারেন, সম্ভব হয়, সাধ্য যদি থাকে, এই আমলটা করার চেষ্টা করবেন। অনেক বাবার অর্থ আছে কিন্তু সন্তানকে বিবাহ দেয় না। কি বলেন, ঠিক না? সন্তানের অধিকারের মধ্যে একটা অধিকার হলো, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর বাবার যদি অর্থ থাকে, ওই অর্থ দিয়ে সন্তানকে বিবাহ দিতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টা। একটা মেয়েও প্রাপ্তবয়স্কা, ওর বিবাহর বয়স হয়েছে, একটা ছেলেরও বিবাহর বয়স হয়েছে, বাবা মেয়েটার বিবাহে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বিবাহ দেয়। আর ছেলের বিবাহের জন্য যদি কোনো প্রস্তাব আসে, বলো ও তো বেকার, ও আগে নিজের পায়ে দাঁড়ায়। এটা কেমন নিয়ম হইল বাবা? এটা তো সঠিক নিয়ম হয় নাই। আপনি যদি আপনার মেয়ের পিছনে 3 লাখ 4 লাখ খরচ করে বিবাহ দিতে পারেন, আপনার ছেলেরও তো হক। আপনি ওই ছেলের 1 লাখ দিয়ে বিবাহ দিয়া 3 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরায়া দেন, দেখবেন ওর জীবনে উন্নতি চলে আসবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আল্লাহ আমাদের করার মতো তৌফিক দান করুক। আমার এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ কবুল করুক। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই দিনের মজলিসে মুখলেস খাদেম হিসাবে কবুল করে। পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।